তুমি পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে পাঠানো হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে। 14 দিনের পুলিশ রিমান্ড শেষে রবিবার 22 মার্চ তাদের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। কি বলবেন আপনি, বলুন। এ সময় ভারতীয় সাংবাদিকরা ফয়সালকে হাদী হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি এ কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি তিনি। তবে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তারা দুজনেই হাদী হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করা হয়। গত 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং 34 বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। এসটিএফ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুজনই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। 2025 সালের 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদীকে গুলি করে। গুরুতর অবস্থায় তাকে বিদেশ নেওয়া হলে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।